দেখুন এই লড়াইটা পুরো মোদিজির লড়াই, মোদি ভার্সেস মমতার লড়াই। এখানে কোনো দিদি নাম্বার ওয়ানে কোনো কিছু লড়াই নয়। এখানে যে দুর্নীতি করেছে সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই। মোদিজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন সবাই জানে। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে 42টা সিট, মোদিজি 400টা সিট। সুতরাং উনি তো প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেই। উনি এবারে বলেও নি, আগে তো তাও বলতো প্রধানমন্ত্রী হবে, এবারে বলেও নি উনি। সেই জন্য এই লড়াইটা ওপরের লড়াই। এখানে আমার বা রচনা ব্যানার্জির দুজনের লড়াই না। আমরা একসাথে কাজ করেছি, তাদের লড়াইয়ের ময়দানের সামনে রাখা হয়েছে। আমি মোদিজির সৈনিক হিসাবে রয়েছি। দুর্নীতি যেভাবে উনি করেছেন, যেভাবে সন্দেশখালীর মহিলাদের সঙ্গে যেভাবে উনি আঘাত এনেছেন, আজকে যতই অভিনেত্রী সবাইকে দিয়ে নিয়ে আসুক, ধামাচাপা দেওয়া যাবে না, সবাই দেখে নিয়েছে। সুতরাং যদি দিদি নাম্বার ওয়ান আসল কাউকে বলেন, তাহলে যে একমাত্র দিদি নাম্বার ওয়ান হচ্ছে সন্দেশখালীর মহিলারা। দিদি নাম্বার ওয়ানের জন্য কি কিছুটা হলেও কঠিন হবে? সন্দেশখালীর মহিলারা হচ্ছে দিদি নাম্বার ওয়ান, যারা রিয়েল লড়াই করেছে। কোনো টিভি ক্যামেরা ছাড়া কোনো জায়গায় তাদেরকে এসি লাইট অ্যাকশন কিচ্ছু করতে হয়নি। তারা দাঁড়িয়ে মাটির ওপরে না খেয়ে না দিয়ে লড়াই করে যাচ্ছে ওই রোদের মধ্যে। ওইভাবে পুলিশের মারেও পর্যন্ত পুলিশ ওপর দিয়ে হাত দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে। ওটা হচ্ছে আসল লড়াই, ওটা কোনো অভিনয় না, ওটাই হচ্ছে আসল দিদি নাম্বার। কি কঠিন হবে? কোনো কঠিন না। মোদিজি রয়েছেন অনেক এগিয়ে। মোদিজি যা করেছেন মানুষের জন্য, এই মমতা ব্যানার্জি মহিলাদেরকে সেই জায়গাটা করতে দেয়নি, সেই জায়গাটা দেয়নি। সুতরাং লড়াইয়ের ময়দান কোনো কঠিন না। মোদিজির লড়াই, মোদিজি অনেক এগিয়ে আছে। আমরা মোদিজির সৈনিক হিসাবে আমরা ভারতীয় জনতা পার্টি সবার সাথে আছি। কি বলবেন রচনাকে এলে এখানে? না, নিশ্চয়ই সবসময় যে কোনো জায়গায় গণতান্ত্রিক হিসেবে করতেই পারে প্রার্থী, সবাই হতে পারে, সবাই থাকতে পারে মনের মধ্যে, সেটা থাকতে পারে। বিচার তো মানুষ করবে। 11 জন এমএলএ কে প্রার্থী করেছে তৃণমূল, রাজ্যসভার এমপিকে টিকিট দিয়েছে, 2 জন মন্ত্রীকে টিকিট দিয়েছে, বাইরে থেকেও অনেক ইস্যু পাঠানোর মতো লোককে নিয়ে আসা হয়েছে, বিহার থেকে 2 জনকে আনা হয়েছে। কি বলবেন? দেখুন, পুরোপুরিভাবে এতদিন ধরে যে ড্যামেজ করেছে না, এত বাংলায় এত ড্যামেজ করেছে, উনি ভাবছে লাস্টে গিয়ে আমি ছক্কা মারবো, লাস্টে এমন দেবো মানুষ সব ভুলে যাবে, মানুষ সন্দেশখালী ভুলে যাবে, এই যে মন্দিরের ওপর আঘাত ঢিল মেরেছে সব ভুলে যাবে। আমি সামনে লোক দেখিয়ে, অভিনয় দেখিয়ে, লাইট দেখিয়ে, জাঁকজমক দেখিয়ে, বেলুন দেখিয়ে, মালা দেখিয়ে, তৃণমূলের ফুল দেখিয়ে আমি ভোট নেব। এখন মানুষ অনেক সচেতন হয়ে গেছে। দেখেছেন মিমি নুসরাত কোথায়? 5 বছরে মিমি নুসরাত শেষ হাওয়া, কিছুই করতে পারেনি। সুতরাং পলিটিক্যাল যারা মানুষের জন্য সেবায় কাজ করবে, সে যে পার্টিরই হোক না কেন, সারা মানুষের জন্য রয়েছে, পথে ঘাটে রয়েছে, যে পার্টির হোক না কেন, তাকে মানুষ চিনবে। আপনার বিরুদ্ধে বলা হয় যে আপনি বহিরাগত ছিলেন, 5 বছর আপনাকে সেইভাবে দেখা যায়নি। রচনা ব্যানার্জির ক্ষেত্রেও কি একই কথা? ওটা তো আমাদের ষড়যন্ত্র করে বিভিন্নভাবে করা হয়েছে। আজকে যেভাবে মানুষের পাশে থেকে, যেভাবে রেলের জন্য, যেভাবে রাস্তার জন্য, যেভাবে বিকলাঙ্গদের জন্য, যেভাবে চোখের চিকিৎসার জন্য, যেভাবে এমপি ল্যাডের কাজ, যেভাবে আমরা মোদিজির জিনিসগুলোকে লড়াই করে এখানে ঢোকাতে পেরেছি, এটা আমাদের কাছে অনেক বড় জিনিস। এবং আমি জানি আগামী দিন, এই 24-এর নির্বাচনের পর আমরা আগামী দিন আরো বেশি করে পারবো। তৃণমূল বলছে এখানে কিছুই হয়নি, আপনারা শুধু রাজনীতি করছেন। দেখুন, তৃণমূল যেভাবে আজকে রাজনীতি করেছে, এই ঘটনাটা এত বড় একটা ঘটনা, সেটাতে তাদেরকে কালকে কত লোক বেরিয়েছিল, তারা নিজেরা বাড়িতে ছেলেমেয়েরা মারধর খেয়েছে, মেরেছে, তাদেরকে মাথা ফাটিয়ে দিয়েছে, পাথর, বড় বড় পাথর ওই দিক থেকে ছুঁড়েছে। সেইখানে মহিলারা বেরিয়েছিল, কালকে রাত্রিবেলা মিটিং করে ধমকি দিয়ে গেছে যে কেউ বেরোবে না। যারা মিডিয়াতে বাইরে দিয়েছে তাকে বাইরে করে দেওয়া হয়েছে। মানে সবাইকে ঘরে ঘরে দেখতে পাচ্ছেন, একটা চুপচাপ একটা পরিবেশ তৈরি করেছে। তাহলে রাজনীতিটা কে করছে? তাদের তো উচিত ছিল যে সেই যারা পাথরবাজি করেছে, যারা পাথর ছুঁড়েছে, তাদেরকে অ্যারেস্ট করা। এখনো পর্যন্ত অ্যারেস্ট করেনি পুলিশ। উপরন্তু যে এফআইআর করেছে, তাকে এফআইআর পাল্টাতে বলা হচ্ছে। ভাবুন, নাম পাল্টে বলা হচ্ছে। রকেট তো বাচ্চা মেয়ে, কদিন রাজনীতিতে এসছে, ও ভারতবর্ষের ইতিহাসই জানে না কতগুলো প্রধানমন্ত্রী হয়েছে, কিভাবে প্রধানমন্ত্রী হয়েছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিল দেবগৌড়া, তার কটা এমপি ছিল? ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিল ভিপি সিং, তার কটা এমপি ছিল? ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন চন্দ্রশেখর, তার কটা এমপি ছিল? 42টা তো অনেক। ও মমতা ব্যানার্জিকে চেনে না জানে। ও বলছে এই লড়াই মোদি আর মমতার লড়াই। ঠিকই বলেছে, এটা মোদি আর মমতার লড়াই। মোদি অঙ্গীকার মানুষের সাথে চিটিংবাজি, আর দিদির অঙ্গীকার মানুষের
সম্পূর্ণ অধিকার। দিদি যা বলে তা করে, আর মোদি যা বলে চিটিংবাজি করে। এই চিটিংবাজ আর সত্যতা এর লড়াই। আর রচনা বন্দ্যোপাধ্যায়ের সাথে ও তুলনা, বলছে ও অনেক সিনেমা করেছি, ও কোন জন্মে নায়িকা হলো? তো মা, কাকিমা, জেঠিমা করে লাইফটা চলে গেল। ব্যক্তিগত আক্রমণ করা ও স্বভাব হয়ে গেছে। আমার মেয়ের চাইতেও ও ছোট। আমি ওর নামে কেস করেছি একটা, ও বেল নিয়েছে। ও বলছে আমার নামে দুর্নীতির অভিযোগ আছে চাকরি দেওয়ার। একটা নাম বলুক আমি একটা চাকরি দিয়েছি, আমি রাজনীতি ছেড়ে দেবো। কেন মিথ্যা কথা বলছে? মিথ্যা কথা তো বহুদিন ধরে বলছে। ও কোথায় ছিল 5 বছর সেগুলো মানুষকে বলছে না। 5 বছর চুতলো মানুষের কাছে আসেনি, কোনো ডেভেলপমেন্ট করেনি, করোনার সময় মানুষকে দেখেনি। আমার চরিত্র নিয়ে বলছে তো, আমি ওর মেয়ের মতো, আমার মেয়ের বয়সী, আমি কিছু বলতে চাই না। কিন্তু আমি যেদিন বলবো না সেদিনও ঘর থেকে বেরোবে না। ওর চরিত্র নিয়ে আমি বলবো না, আমি এখনো বলছি বলবো না। ও ছোট লোক বলে আমি তো ছোট লোক নই। কার সাথে চরিত্রহীনতা করেছি ওর কোনো রিলেটিভ হতে পারে, সেগুলোকেও নিয়ে আসুক। কারণ দলের মেয়েরা তো আমার সম্পদ, দলের মেয়েরা আমার পরিবার। দলের মেয়েরা কেউ আমাকে দাদা, কেউ আমাকে বাবা, কেউ আমাকে কাকা, কেউ আমাকে জ্যাঠার মতো দেখে। তাহলে চরিত্রহীনটা ওর কোনো রিলেটিভের সাথে হয়তো করেছি, সেগুলো নিয়ে আসুক, সামনে নিয়ে আসুক না, শুধু বলে হবে। আর আমি জানি ও রচনা ব্যানার্জির নাম শুনে পাগল হয়ে গেছে। আমাকে বলছে টিকিট পাবার জন্যে দৌড়েছিলাম, ওর কানে কানে বলেছিলাম নাকি? কখন কোথায় আমার সাথে দেখা করেছিল বিজেপির কর্মীদের বলুক যে আমি ওর কানে কানে বলেছিলাম আমি প্রার্থী হতে চাই। গোপনে আমার কাছে এসছিল, তবে নাও জানে। ওকে এই জবাবটা দিতে বলুন যে আমি কাকে বলেছি, ওর কানে কানে কবে বললাম, কোন জায়গায় বললাম, আমি ওর বাড়িতে গেছিলাম না ও আমার বাড়িতে এসছিল, সেগুলো বলুক মানুষের কাছে। একটা অসভ্য মেয়ে ছেলে শুধু দাঙ্গা লাগাবার জন্যে ঘুরে বেড়াচ্ছে, বলছে শিব মন্দির ভাঙতে এসছে, এই করতে এসছে, ওই করতে এসছে, অপপ্রচার করছে। এ কলঙ্ক বাঙালির কলঙ্ক। মানুষ বুঝিয়ে দেবে ওকে ভোটে, এবং গণতার দিন টের পাবে। দারুণ রিয়াকশন, আমি অভিভূত। আমি ভাবতে পারিনি মানুষের এত ভালোবাসা, সাপোর্ট পাবো। আমি ভেবেছিলাম অনেকে বলবে যে কেন রাজনীতিতে আসলেন, কিন্তু আমি সত্যি খুব খুশি হলাম মানুষের রিয়াকশন দেখে। সেটা তার বিশ্বাস, সে সেই কথা বলছেন, সেটা তার পরিপ্রেক্ষিতে সে বলছেন। আমার পরিপ্রেক্ষিতে যদি আমি বলি, আমি বলবো যে মোদি ভার্সেস মমতা যদি সে বলে, আমি বলবো যে মোদির ছত্রছায়া রয়েছে লকেট চ্যাটার্জি, আর মমতা ব্যানার্জির ছত্রছায়া রয়েছে রচনা ব্যানার্জি। তারা তো লড়াই লকেট আর রচনার মধ্যেই হচ্ছে, তাই নয়?